প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। রাশি ও ইমরানের আজকে বিয়ে। বেশ ধুমধাম করে তাদের বিয়ে হচ্ছে। বড় বড় আতশবাজি ফাটিয়ে পুরো শহরকে যেন এই বিয়ের আয়োজনের ইঙ্গিত দেওয়া হচ্ছে। রাশি ও ইমরান একই কলেজে পড়ালেখা করত। দীর্ঘ 6 মাসের প্রেমের সম্পর্কের পর তাদের আজকে বিয়ে হচ্ছে। রাশি ও ইমরান আজকে খুবই ব্যস্ত। সকাল থেকে বিভিন্ন প্রকার নিয়মকানুন ও আত্মীয়দের সাথে ছবি তুলতে তুলতে তারা ক্লান্ত, কিন্তু এরপরও তাদের মনে খুশি ও আগ্রহের কোনো কমতি নেই। কিন্তু হঠাৎ লোকজনের চিৎকার চেঁচামেচিতে তাদের খুশিতে যেন ছেদ পড়ল। বিয়ে বাড়িতে এমনিতেই লোকজনের চেঁচামেচি একটু বেশিই হয়, কিন্তু এ চিৎকার চেঁচামেচি যেন কোনো দুর্ঘটনাকে ইঙ্গিত করছে। রাশি ও ইমরান দুইজনই এই চেঁচামেচির কেন্দ্রস্থলে যেয়ে হাজির। একটি যুবক মাটিতে পড়ে আছে, আশপাশ সব রক্ত ছড়িয়ে আছে। যুবকটির দেহে কোনো প্রাণ নেই। যুবকটির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে সে এই বাসার ছাদ থেকে পড়ে গেছে। ইমরানের মনে হলো যুবকটি যেন তার দিকেই তাকিয়ে আছে। যুবকটির নাম রাহুল সেনগুপ্ত, ইমরানের খুব কাছের বন্ধু। এই তো 2 মাস আগের ঘটনা। ইমরানের আরও একটি কাছের বন্ধু সোহম এক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। সোহমের সেই শোক ভুলতে না ভুলতেই আরও একটি বন্ধু ইমরানকে ছেড়ে চিরতরে চলে গেল। রাহুল, সোহম ও ইমরান ছোট থেকেই একসাথে বড় হয়েছিল। একসাথে একই স্কুল ও কলেজে পড়ালেখা করেছিল। কোথাও বেড়াতে গেলে তারা 3 জন একসাথেই যেত। বন্ধুর লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইমরান। প্রথমে সোহম, এরপর রাহুলের মৃতদেহ দেখে ইমরানের একটি ঘটনা মনে পড়ে যায়। আর সেই ঘটনা মনে পড়তেই তার মনে এক অজানা ভয়ের সৃষ্টি হয়। তাহলে কি এবার তার মৃত্যুর পালা? এদিকে ঘটনাস্থলে পুলিশ চলে আসে এবং তারা রাহুলের লাশ নিয়ে চলে যায় পোস্টমর্টেম করার জন্য। মাত্র 2 মাসের ব্যবধানে দুটি কাছের বন্ধুকে হারিয়ে গভীর